এসআইআর কে কেন্দ্র করেই ভোট, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু এই এসআইআর কে কেন্দ্র করে যে ভোট হচ্ছে সেটা রাজনৈতিক চাপানুতর ক্রমশ বেড়ে চলেছে। সুপ্রিম কোর্টের একের পর এক রায়, কারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবে না, কি হবে আলটিমেট কোন আসনে কিভাবে এফেক্ট করছে আপনারা দেখছেন, সেটা কিন্তু এসআইআর কে কেন্দ্র করেই। কিন্তু কাল সুপ্রিম কোর্টের রায় যেভাবে 27 লক্ষের ক্ষেত্রে দেখলেন যে 21 তারিখ, যারা 23 তারিখে যে ভোটটা আছে 21 তারিখ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় তারা ভোট দিতে পারবেন, আর যেটা 29 তারিখে ভোট আছে সেটা যদি 27 তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যায় তারা ভোট দিতে পারবে। তাতে কি রাজনৈতিক অঙ্ক পাল্টাবে? তাতে কি কেমিস্ট্রি, যে কেমিস্ট্রির কথা বলেন বারবার রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, তাতে কি পরিবর্তন হবে সেটাই এই মুহূর্তে দেখার। কারণ কেন, আমরা প্রত্যেকেই অনেকেই বলছেন পরিবর্তন কি আমাদের রাজ্যে সম্ভব, পরিবর্তন কি হবে, কিন্তু এসআইআর এর অঙ্ক কি পরিবর্তন আনতে পারবে, এসআইআর অঙ্কেই কি পরিবর্তন হবে, আলটিমেট কি কথা বলছেন আমার সঙ্গে রয়েছেন স্যার। স্যার, রাজ্য রাজনীতি উত্তাল এসআইআর কে কেন্দ্র করে। মানুষ চুপচাপ, মানুষকে যদি আমরা ওপিনিয়ন মানে জিজ্ঞাসা করি যে কাকে ভোট দেবেন আপনারা, কি চাইছেন, মানুষ পরিবর্তনের কথা বললেও কিন্তু অনেকে এড়িয়ে যাচ্ছেন, অনেকে বলছেন পরিবর্তন চাই, অনেকে ক্ষুব্ধ। কিন্তু কি হতে চলেছে সেই মানুষরা ঘুরিয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কি হবে এবারে, কি পরিবর্তন হবে, কি হতে চলেছে। কিন্তু এসআইআর কে কেন্দ্র করে যে রাজ্য রাজনীতি উত্তাল, তাতে আলটিমেট কি হচ্ছে স্যার? দেখো, কালকে সুপ্রিম কোর্টের রায়ের পরে তৃণমূল নেত্রী নিজে জানিয়েছেন যে তিনি কালকে খুব খুশি ছিলেন। তিনি বলেছেন আমাদের জয় হয়েছে। মানে খুব সহজভাবে যদি বলি, কালকে সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে। প্রভাব, তুমি জানো, তোমার চ্যানেলেও বলেছি আমি যে বিচারাধীন যখন 27 লক্ষ নাম বাদ গেল, তারপরে আমি বিধানসভা ধরে ধরে তোমাকে অ্যানালাইসিস দিয়েছিলাম যে ম্যাথামেটিক্যালি বা অঙ্কের দিক থেকে বিজেপি এই এসআইআর এর লাভ পেতে পারেন, আর কেমিস্ট্রির দিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস লাভ পেতে পারে। কেমিস্ট্রি বলতে বুঝিয়েছি যে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে মানুষের আবেগ তৈরি করছেন, বাদ যাওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, আদালতে যাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন আমরাই একমাত্র তোমাদের নাম রক্ষা করার প্রহরী, এর একটা প্রভাব পড়তে পারে। অর্থাৎ অঙ্ক ছিল বিজেপির পক্ষে, কেমিস্ট্রি ছিল মমতা পক্ষে। গতকাল এমন একটা রায় সুপ্রিম কোর্ট দিয়েছে যার ফলে বাদ যাওয়া 27 লক্ষ, তাদের মধ্যে কতটুকু কতজন আবার যুক্ত হবেন ভোটার তালিকা আমি বলতে পারবো না, কিন্তু ট্রাইব্যুনাল 17টা ট্রাইব্যুনাল হয়েছে। সেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা ট্রাইব্যুনালের রায় যে দেবেন, তারা মানে 23 তারিখে ভোটের জন্য 21 তারিখ পর্যন্ত যাদের নাম ক্লিয়ার হয়ে যাবে তারা আবার ভোটার তালিকায় নাম স্থান পাবে, ভোট দিতে পারবেন। আবার 29 তারিখের ক্ষেত্রে 29 তারিখের ভোটের ক্ষেত্রে 27 তারিখ পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হবে তারা ভোটার অধিকার পাবেন, মানে ভোট দিতে পারবেন। ফলে এবার কিন্তু অঙ্কটা বিয়োগ না, এবার যোগ হচ্ছে, এবং যাদের নাম মনে করো যুক্ত হবে তারা সত্যিই তো তৃণমূল কংগ্রেস এই কথাটা বলতে পারবেন আমরা আপনাদের জন্য লড়াই করেছি, আপনাদের নাম যুক্ত করবার জন্য কথা বলেছি। ফলে এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য একটা ডিভিডেন্ড হবে। অর্থাৎ ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল, আমি বলেছি বারবার, যেটাকে আমি বলেছি কেমিস্ট্রি হিসাবে। এবার কিন্তু কিছুটা অঙ্কও তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। এটা নিয়ে একটা দোলাচল চলছে কাল থেকে, আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম বলছে মুস্তারি বানু আমরা প্রথম মামলা করেছি, যে মামলাটাকে মুখ্যমন্ত্রী নিজের নামে চালাচ্ছে। এটা নিয়েও কিন্তু স্যার একটা দ্বন্দ্ব, যে মুখ্যমন্ত্রী কোনো রকমই মামলা করেনি, মুস্তারি বানু তার মামলার রায় এই 27 লক্ষ ফিরে আসছে। ঠিক, মুস্তারি বানুর প্রথম ব্যক্তি যিনি মামলা করেছিলেন, কিন্তু সিপিএম এর তো কোমরে জোর নেই, সে তো মানুষের বাড়ি বাড়ি কানে কানে পৌঁছে দিতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে আজকে বিভিন্ন সভাতে বলছেন আমি করেছি, একমাত্র এর কৃতিত্ব তৃণমূল কংগ্রেস ছাড়া আর কারো নেই। এতো তুমি আমি বলবো, জিনিসটা বোঝো, ভ্যালু জাজমেন্ট, মূল্যবোধের রাজনীতি এক জিনিস, আর আমি যেটা বলছি সেটা হলো ফলিত রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইলেকশন মেশিনারি আছে, প্রচার যন্ত্র আছে, টেলিভিশনগুলো তার পক্ষে কথা বলছে, সোশ্যাল মিডিয়া একটা বড় অংশ তার পক্ষে কথা বলছে, ফলে মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাইরাল হয়ে যাচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র, তাদের জন্যই নাম আবার যুক্ত হচ্ছে, তাদের জন্যই আবার ট্রাইব্যুনাল থেকে নাম ক্লিয়ার হচ্ছে। এই বার্তাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক স্পষ্টভাবে দিয়েছেন। এখানে সিপিএম 1000 মাইলের মধ্যে নেই।
সিপিএম বলতে পারে যে আমরা সত্যি তো আমরাই শুরু করেছিলাম, মানে তোমার গিয়ে বিকাশ ভট্টাচার্য বলতে পারেন আমি লয়ার হিসেবে লড়াই করেছি। নিশ্চয়ই এগুলো হলো মানে সত্যনিষ্ঠ তথ্য। সত্যনিষ্ঠ তথ্য আর রাজনীতির ভাষ্য এক জিনিস নয়। পলিটিক্যাল ন্যারেটিভ এর উপর ভোট হয়। ফলে তুমি পলিটিক্যাল ন্যারেটিভটা কিভাবে নিয়ে যেতে যাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিয়ে যাচ্ছে, সিপিএম কিন্তু সেইভাবে নিয়ে যেতে পারছে না বা বিজেপি মানে নিয়ে যেতে তারা পারছে না। মামলা করেও ব্যাকফুটে। একদম বারবার ধরো মানে যে লোকটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দুর্নীতি কিছু শাস্তির ব্যবস্থা করলো, সেই বিকাশ বাবু ভট্টাচার্যের বিরুদ্ধে প্রচার হচ্ছে যাদবপুরে আমি দেখে আসলাম, চাকরি খেকো বিকাশ ভট্টাচার্য, চাকরি খেকো বিকাশ ভট্টাচার্য, ভাবা যায়? তার মানে কি, মিথ্যে তুমি যত বড় করে মিথ্যের বেশ্যাতে তুমি যত করতে পারবে তত তুমি বেশি ভোট পাবে। ফলে এইটা এইটা বাস্তব। তৃণমূল কংগ্রেস যে লেভেলে মিথ্যে কথা বলতে পারে, সেই মিথ্যে কথা ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দল পারবে না। ফলে এখানে ধরো সবাই আমরা জানি যে এসআইআর এর দুর্ভোগের জন্য তৃণমূল কংগ্রেস ১০০% দায়ী। তাদের এবং আইপ্যাক টিম মিলে ব্লকের পর ব্লক দখল করে জালি ফর্ম ফিল আপ করেছিল। সাড়ে ৬,৮০০ বুথে কোনো মৃত নাম মানে পাওয়া যায়নি, কারণ মৃত নামগুলোকেও ওরা ক্লিয়ার করে দিয়েছিল। তারপরে মানে দিনের পর দিন আমরা দেখেছি আধিকারিক দেয়নি। আধিকারিক না দেওয়ার জন্য ভেরিফিকেশনের কাজ বন্ধ ছিল সপ্তাহের পর সপ্তাহ। আমরা দেখেছি ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি, ফলে মানে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলেছে। তৃণমূল কংগ্রেসের জন্য আজকে এই বিরাট সংখ্যক মানুষ যে অত্যাচারিত হয়েছে, এবং ইলেকশন কমিশন, অবশ্যই ইলেকশন কমিশনের ব্যর্থতা, নেতৃত্ব তার, ফলে দায়টা ইলেকশন কমিশনের। কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করতে পেরেছেন, তার ন্যারেটিভটা প্রতিষ্ঠা করতে পেরেছেন যে নাম বাদ দিয়েছিল কে, বিজেপি ছাড়া আবার কে, নাম বাদ দিয়েছিল কে, বিজেপি ছাড়া ইলেকশন কমিশন ছাড়া আবার কে, আর নাম যুক্ত করার লড়াই করলো কে, তৃণমূল ছাড়া আবার কে। ফলে এটা বাস্তব, আমি তোমায় বলছি। এবার যে প্রশ্নটা আসবে যে এই গতকালের যে রায়, সেই রায়ের যে নাম সংযোজন হবে, তাতে বিজেপির মানে কি প্রভাব পড়তে পারে বিজেপি? প্রথমত আমি বলবো যে এক তো সংখ্যালঘু ভোটার নাম যদি যুক্ত হয়, তাহলে এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের মানে ভোটটা পড়বে। আর উল্টো দিকে ২৯ তারিখের যে ভোট, সেই কনটেক্সটে ২৭ তারিখ পর্যন্ত যে নাম সংযোজন হবে, সেখানে কিন্তু মতুয়া গড় আছে, মতুয়াদের নামগুলো অন্তর্ভুক্ত হবে। সেইখানে কিন্তু আমার ধারণা যে একটা মিশ্র রেজাল্ট হতে পারে, অর্থাৎ যাদের নাম যুক্ত হবে কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে, বেশিরভাগটা বিজেপির পক্ষে যাবে। কিন্তু যেহেতু ২৩ তারিখটা খুব বেশি দূরে নয়, মানে ২১ তারিখ লাস্ট ডেট, তার মানে মঙ্গলবার, এই মঙ্গলবারের মধ্যে খুব বিরাট সংখ্যক নাম যুক্ত হবে এমন মনে হচ্ছে না। হলেও হতে পারে, কিন্তু আমি বলতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে যে খুব বিরাট সংখ্যক নাম, কয়েকটা দিন। ফলে এটা কতটা সম্ভব, যতটুকু সম্ভব হোক। শুধু কথা বলবো, ওয়ার্কিং ডে তো আপনি সোমবার মঙ্গলবার পাচ্ছেন, না আজকে আপনার শেষ হয়ে গেল, ও শুক্রবার শনি রবি তো দুদিন ছুটি থাকে। সেটা তো বিচারকরা ঠিক করবেন যে ছুটির মধ্যেও তো কাজ করতে পারবেন, ছুটির মধ্যে কাজ করবে কি করবে না। কিন্তু আমার মনে হয় না যে এই ২৭ লক্ষর মধ্যে প্রথম পর্যায়ে ১৫২টা সিটে মোটামুটি ধরো এক মানে ১৩ লক্ষর মতো নাম আছে। ১৩ লক্ষ নাম ক্লিয়ার করতে পারবে ১৯ জন বিচারক। আমার মনে হয় না এতটা সম্ভব। কিন্তু যদি নামগুলো মনে করো ফিরে আসে, তাহলে বিজেপি প্রভাব কি হবে? মুসলমানরা আরো পরিমাণে তৃণমূলকে ভোট দিবে। গতকালের রায়ের পরে মমতা যে প্রচারটা করছেন, মুসলিম ভোটের আরো কনসলিডেশন তৃণমূলের পক্ষে হবে। এবং এই তৃণমূলের পক্ষে যত হবে, কতগুলো সিট আছে যে সিটগুলো মানে মানে সংখ্যালঘুদের ভোট বাড়লে মমতা বন্দ্যোপাধ্যায় লাভ হবে, বিজেপির ক্ষতি হতে পারে। যেমন কোচবিহার উত্তর, ১৮,৫৯৯ জনের নাম মানে বাদ গেছিল। এবার যদি ট্রাইব্যুনালের রায়ের পরে নামগুলো ফিরে আসে, তাহলে এই নামগুলো মানে কোচবিহার উত্তরে একটা বড় অংশই মুসলিম নাম ছিল। কোচবিহার দক্ষিণে ২১,০০০ লোকের নাম বাদ গেছিল, ২১,৬৬৪ জনের নাম বাদ গেছিল। তারপর শীতলকুচিতে ১২,০০০ নাম বাদ গেছিল। তারপরে তুমি সীতায় গেছিল ২০,০০০ মতন নাম বাদ। এই সীতাই কনস্টিটুয়েন্সি, যেখানে বংশীবদনের ছেলে দাঁড়িয়েছে। ফলে সীতাই কনস্টিটুয়েন্সিতে সংখ্যালঘু মুসলিমদের নাম যদি আবার ফিরে আসে বড় সংখ্যক, তাহলে সেটা অবশ্যই বিজেপির জন্য ধাক্কা।
ফলে সেই জায়গা থেকে আমি জিনিসটা দেখতে চাইছি। আবার তুমি দেখো উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এখানে মানে লড়াইটা বহু জায়গাতেই মুসলিম প্রধান এলাকাগুলোতে কংগ্রেসের সাথে তৃণমূলের হচ্ছে। মানে এখন দেখার যে এই রায়ের পরে কংগ্রেস কি অবস্থান নিচ্ছে। দেখো বিজেপি কার্যত সাইলেন্ট ছিল, তুমি দেখেছো কালকে বিজেপির কোনো বড় মেজো ছোট নেতা বা নরেন্দ্র মোদী কেউ টুইট করেননি, কেউ এই রায় নিয়ে কিছু অতিরিক্ত কথা বলেননি। মানে তারা বুঝতে পেরেছেন যে এটা প্রতিক্রিয়া দিয়ে লাভ হবে না। কিন্তু এখন দেখার যে গ্রাউন্ড লেভেলে কংগ্রেস দল বা সিপিআইএম দল তারা কিভাবে সুপ্রিম কোর্টের রায়টাকে ব্যাখ্যা করেন এবং তাদের সাফল্য হিসেবে সেটাকে তুলে ধরেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা তার সাফল্য ধরে যে ট্রাইব্যুনালে মানে যাদেরকে নাম ক্লিয়ার করবে তাদেরকে আবার নতুন করে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে, ভোটের অধিকার তারা পাবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ক্লেম করছেন তার কাউন্টার ক্লেমটা কি কংগ্রেস করছে? যে কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসের জন্যই এই এসআইআর এ সংখ্যালঘু মুসলিমদের অত্যাচারিত হতে হয়েছে, এটা কি কংগ্রেস বলবার চেষ্টা করছে যে মানে এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলেই কিন্তু কিছুটা হলেও নিয়ম এসছে? বা এই কৃতিত্বটা কে দাবি করছে? যেমন তুমি বললে যে সিপিআইএম এর তরফ থেকে মামলার মধ্য দিয়েই এই সুযোগটা এসছে, অর্থাৎ ভেরিফিকেশনের পরে অ্যাডজুডিকেশনের মধ্য দিয়ে যাদের নাম বাদ গেছিল তাদের নাম আবার যুক্ত করবার যে উদ্যোগ, সেটা সিপিএম এর মামলা থেকে এসছে, বিকাশ ভট্ট দাবি করেছে। এই দাবিটা তারা যদি মাঠে ময়দানে নিয়ে যেতে পারে তাহলে এক ধরনের রেজাল্ট, আর যদি মাঠে ময়দানে না নিয়ে যেতে পারে তাহলে আরেক ধরনের রেজাল্ট। ধরো মালদার ক্ষেত্রে বেশ কয়েকটা আসন তোমাকে একটু ধরে বলি, তাহলে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হবে। না, আমি প্রথমে উত্তর দিনাজপুরে বলি। মানে ইসলামপুরে বিচারাধীন ভোটারের বাদ গেছে 15,405 জনের নাম বাদ গেছে। এইবার কিন্তু এই নির্বাচনটাতে চতুর্মুখী নির্বাচন আছে, ফলে যে কেউ জিততে পারে। ফলে বুঝতেই পারছো যে যদি নাম বেশি ফিরে আসে, তৃণমূল দাবি করবে যে আমাদের জন্য ফিরে এসছে, ফলে তারা তৃণমূলের ভোটার হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আবার ধরো চাকুলিয়া, যেখানে ভিক্টর লড়াই করছে, সেখানে 13,778 জনের নাম যদি ফিরে আসে, সেটা ভিক্টরের জন্য লাভ হবে না লোকসান হবে দেখার। করণদিঘি কেন্দ্র, যেখানে সিপিএম এবার আসনটা জিততে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। আবার সিপিএম এবং বিজেপির ভোট কাটাকাটিতে তৃণমূল জয়ী হবে না তো, কিন্তু সিপিএম কিন্তু আমি তোমায় বলছি করণদিঘি কেন্দ্রে একটা বড় ধরনের দাবিদার এই কেন্দ্রের। গতকাল ওরা সবচেয়ে বড় মিছিল, মানে পশ্চিমবাংলায় সিপিএম এর সবচেয়ে বড় মিটিং কালকে হয়েছে করণদিঘিতে, সবচেয়ে বড় এখন পর্যন্ত যতগুলো মিটিং করেছে। এই করণদিঘিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এবার প্রশ্ন হচ্ছে এই করণদিঘিতে 31,562 জনের নাম বাদ গেছিল, এইবার এই নামগুলো যদি ফিরে আসে এর দাবিদার কে হবে? অর্থাৎ মানে নাম ঢোকার পরে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা ঢুকবেন, নাকি তারা বামফ্রন্ট যে দাবি করছে যে তাদের মামলার ফলেই ট্রাইব্যুনাল থেকে নাম অন্তর্ভুক্ত হচ্ছে ভোটার তালিকায়, মুস্তারি বানুর, সেইটা কিন্তু খুব গুরু। 31,562 জন, একটা বড় অংশের নাম যদি সত্যি মানে যখন যুক্ত হবে, তার মধ্য দিয়েই কিন্তু করণদিঘির খেলা বা জয় পরাজয় কিন্তু নির্ধারিত। যদি করণদিঘিতে ওনারা করতে পারে যে আমাদের জন্যই ফিরে এসছে, আলটিমেট তো স্যার সেটাই, মুস্তারি বানুর মানে তো ওই জন্যই মামলা। আমি বললাম যে ভীষণ গুরুত্বপূর্ণ যে মমতার হয়ে তারা নাম নথিভুক্ত হবে ট্রাইব্যুনাল থেকে, নাকি সিপিএম এর দাবি মতন নাম নথিভুক্ত হবে, সেটা কিন্তু দেখার অবশ্যই। মালদার ক্ষেত্রে আমি তোমাকে কয়েকটা কনস্টিটুয়েন্সি বলি। হরিশ্চন্দ্রপুর এবার মানে জোরদার লড়াই কংগ্রেসের সাথে আছে। 19,582 জনের নাম বাদ গেছে, মানে ভেরিফিকেশনের পরে 19,582 জনের নাম বাদ গেছে হরিশ্চন্দ্রপুরে। মালতীপুর, তুমি জানো মালতীপুরে এবার লড়াই হলো মানে বেনজির মৌসুম বেনজির নূরের সাথে বক্সির লড়াই আছে, অর্থাৎ তৃণমূলের জাদ্দেল নেতা এবং এমএলএ। সেখানে মালতীপুরে 29,489 জনের নাম বাদ গেছে। এই 29,000 লোকের মধ্যে তো 1,000 10-ও ঢুকতে পারে ভোটার তালিকায়, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে তাদের নাম ঢুকতে পারে। এই যে যাদের নাম ঢুকবে তারা কিন্তু জয় পরাজয়ের মানে যে সংখ্যাটা ঢুকবে সেটা জয় পরাজয়ের কাছাকাছি হতে পারে। কার জন্য তারা ফিরছে সেই অনুযায়ী ভোট দেবে, সোজা কথা। তার মানে কি, মানে যাদের জন্য ফিরছে, মানে এখানে কিভাবে প্রচারটা করছে কংগ্রেস, কি শেষ পর্যন্ত
যারা ফিরে আসবেন তাদের আস্থা জয় করতে পারবে, নাকি তৃণমূল নেত্রী যেটা দাবি করছেন আমাদের জন্যই আপনারা ভোটার তালিকায় ফিরে পাচ্ছেন, ভোটার তালিকায় নাম তুলতে পারছেন, তার দাবি মেনে নিবে? এটা কিন্তু আরেকটা জায়গা যে গতকালের রায়ের ফলে মালতীপুরের মতন কেন্দ্রে কিন্তু অবশ্যই প্রভাব পড়বে। 29,489 জন ভোটার ওখানে বাদ গেছেন। মানিকচকে 23,000-এর নাম বাদ গেছে, মোথাবাড়িতে 37,000-এর নাম বাদ গেছে, তারপর সুজাপুরে 26,000 লোকের নাম বাদ গেছে, বৈষ্ণবনগরে 19,000, যে বৈষ্ণবনগর এখানে ভোটের ফলাফল কি হয় জানো তো, যে 5,000 ভোটে জয় পরাজয় হয়। মানে এখানে যদি সত্যি মানে তৃণমূল কংগ্রেস এসআইআর এর মাধ্যমে যদি বিরাট সংখ্যক নাম যুক্ত করে ফেলতে পারে, তাহলে সিটটা কিন্তু তৃণমূলের জন্য অনেকটা সুরক্ষিত হবে, 19,128 জন। কিন্তু আমি তোমায় বলছি, এখানে যদি ভোট বিভাজিত হয়, মানে বৈষ্ণবনগর সিটটা এবার বিজেপি পাওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 100। তার কারণটা হলো ত্রিমুখী লড়াই না, শুধু না চারমুখী লড়াই হচ্ছে। যদি বিজেপি হিন্দু ভোটটাকে জাস্ট ধরে রাখতে পারে গত কয়েকটা নির্বাচনের মতন, মানে 36-37% ভোট যদি ধরে রাখতে পারে, তাহলে বিজেপি এখানে জয়ী হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি বলবো এসআইআর এর মানে গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরে বিচারাধীনের পরে যে নাম বাদ গেছিল 19,000, একটা বড় অংশের নাম যদি যুক্ত হয় এবং তৃণমূল কংগ্রেস এই যুক্ত হওয়ার পেছনে তারা কৃতিত্ব দাবি করে এবং ভোটাররা সেটা মেনে নেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে কিন্তু বাজিমাত করতে পারে। দেখো, মুর্শিদাবাদ আরেকটা জেলা প্রথম পর্বের, যেখানে কিন্তু আমি বলছি যে এসআইআর এ বিপুল সংখ্যক লোকের নাম বাদ গেছে। মানে বাদ গেছে কারা, বিচারাধীন ভোটারের নাম বাদ গেছে এরকম সংখ্যা, আমি জাস্ট ফিগারটা বলছি, ফারাক্কাতে 38,000, শামশেরগঞ্জ 74,000। শামশেরগঞ্জে এবার কংগ্রেস জেতার সম্ভাবনা প্রবল। কংগ্রেস কি পারবে যারা ফিরে আসবে তাদের মন জয় করতে, নাকি বড় এফেক্ট পড়ে যাবে। না হলে একটা বড় এফেক্ট পড়ে যাবে? ফারাক্কায় কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল, তাহলে সেই ফারাক্কা এবং শামশেরগঞ্জ 38,000 নাম বাদ গেছে, শামশেরগঞ্জে 74,000-এর নাম বাদ গেছে। সুতি আরেকটা কংগ্রেসের গড় এবার 37,000 ভোটের মানে ভোটারের নাম বাদ গেছে। ফলে এই এবং মানে এই তিনটে বিধানসভা কেন্দ্রে যদি কংগ্রেস জয়ী হতে হয়, তাহলে কংগ্রেসকে এটা ভোটারদেরকে বোঝাতে হবে যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর জন্য কতটা দায়বদ্ধ, এবং তৃণমূল কংগ্রেসের জন্যই যে আলটিমেটলি তাদের নাম বাদ গেছে, এই প্রচারটা যদি তারা করতে না পারে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এসআইআর এর শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের মাধ্যমে নাম যুক্ত হচ্ছে আমাদের জন্যই, সুপ্রিম কোর্টে লড়াই আমরাই করেছি, এই কেমিস্ট্রিটা কিন্তু কাজে লাগলে কংগ্রেস কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু স্যার একটা জিনিস আমি বলছি স্যার, এই যে ধরুন অসুস্থ ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে কাউন্সিলর পাঠাচ্ছে, এইগুলো তো স্যার আমরা দেখেছি যে শুনানি কেন্দ্রে এইগুলো তো সৃষ্টি করেছে, এই ছবিগুলো তো সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস এগুলো তাই নিয়ে। তো করবে তো, মানে ইমোশন দিয়ে, ইমোশন তো রাজনীতির পার্ট। তুমি করতে পারোনি, অন্য বিরোধী দল, তোমার ব্যর্থতা। তৃণমূল কংগ্রেস মানে এই কাজগুলো করেছে, করে মানুষের মধ্যে অপটিক তৈরি করেছে। এই ইচ্ছা, এ তো তুমি আমি ভ্যালু জাজমেন্ট করছি ইচ্ছা করে, মানুষ ছবি চায়, তৃণমূল কংগ্রেস সেই ছবি তৈরি করেছে। এই অ্যাম্বুলেন্স করে গেছে, মানে নাকে নল নিয়ে গেছে, যদিও ইলেকশন কমিশন তখন রায় দিয়েছিল যে কোনো অসুস্থ বৃদ্ধ ব্যক্তিকে শুনানি কেন্দ্রে আনা যাবে না, বিএলও নিজে যাবেন তার বাড়িতে, গিয়ে তার ফর্ম ফিল আপ করবেন বা শুনানি পর্ব করবেন। কিন্তু কেন তৃণমূল কংগ্রেস তখন বাধা দিল না? কেন বললো না যে বিএলওরা বাড়ি যাচ্ছে না? কেন আধিকারিকরা বাড়িতে গিয়ে শুনানি করলো না? সেগুলো কিন্তু চুপ করে গেছিল। কেন? ওই ছবিগুলো আনন্দবাজারে প্রকাশ পাবে, সেইটাই তারা চাইছিল। কিন্তু তার উল্টো দিকে রাজনীতি, তুমি শুধু একদিকে রাজনীতি দেখলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এই কাজটাই করবেন, কিন্তু বিজেপি কি তার কাউন্টার দিতে পেরেছিল সেই সময়? কেন বিজেপির নেতারা বলেনি যে ইলেকশন কমিশনের অর্ডার সত্ত্বেও কেন এই লোকগুলোকে কেন নিয়ে আসা হচ্ছে শুনানিতে, কেন অসুস্থ লোকগুলোকে শুনানিতে নিয়ে আসা হচ্ছে? তার জন্য কোনো মানে শুভেন্দু অধিকারী কোনো মানে অবস্থান করেছিল? ইলেকশন কমিশনের অফিসে ধর্ণা দিয়েছিল? দেয়নি। ফলে দেখো, মানে অপটিক যে তৈরি করতে পারবে সে জিতবে। ফলে পরিষ্কার করে তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করছে যে কোর্টের রায়ের যে ফসল ঘরে তুলতে, সেইটা কিন্তু আমি বলছি সরাসরি কংগ্রেসের উপর প্রভাব পড়বে মুর্শিদাবাদে। আমি আরো কয়েকটা কনস্টিটুয়েন্সি বলি, তাহলে জঙ্গিপুরে এবার বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ফলে জঙ্গিপুরে শেষ পর্যন্ত যদি 36,000 নাম ফিরে আসে এবং তৃণমূল কংগ্রেস বলবে যে আমাদের জন্যই হলো তোমাদের, ফলে তখন কিন্তু মানে ভোটের অঙ্কটা পুরো পাল্টে যাবে জঙ্গিপুরে। জঙ্গিপুর তখন কিন্তু তৃণমূলের পক্ষে যেতে পারে। কালকে রায়ের পর যদি স্যার পুরো গুরুত্বপূর্ণ যদি কত সংখ্যক নাম যুক্ত হচ্ছে তার উপরে। যেমন তোমাকে আরো কয়েকটা বলছি,
রঘুনাথগঞ্জ 46,000 লোকের নাম বাদ গেছে। যদি সত্যি বড় সংখ্যক লোক নাম যুক্ত হয়ে যায়, তাহলে জয় পরাজয়ের মার্জিনের থেকেও বেশি নাম যুক্ত হতে পারে। তাহলে তো খেলাটা অন্যদিকে যাবে। সাগরদিঘি 21,000 নাম বাদ গেছে। লালগোলাতে এবার কংগ্রেস মানে সিপিআইএম দল বিরাট লড়াইয়ে আছে, কংগ্রেস দলও লড়াইয়ে আছে। 55,000 নাম বাদ গেছে। 55,000-এর যদি বড় অংশের নাম যুক্ত হয়ে যায় ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে, তাহলে ওই লালগোলা বিধানসভা কেন্দ্রের ফলাফলটাই চেঞ্জ হয়ে যেতে পারে, তৃণমূলের পক্ষে চলে আসতে পারে। ভগবানগোলার ক্ষেত্রে 47,000 নাম বাদ গেছে। রানীনগরে 17,000 লোকের নাম বাদ গেছে। তুমি বুঝতে পারছো তো যে কি ধরনের। মুর্শিদাবাদে বিজেপির প্রার্থী আছেন, মানে বিজেপি এমএলএ আছেন, গৌরীশঙ্কর, 16,000 মানে নাম যদি যুক্ত হয়ে যায়, তাহলে গৌরীশঙ্করের খেলা কিন্তু শেষ। নবগ্রামে তুলনামূলক কম, খড়গ্রামে তুলনামূলক কর। এদিকে যদি তুমি এবার বড়োয়া কেন্দ্রটা বিজেপি জেতার সম্ভাবনা আছে, যদিও এখানে খুব একটা ইম্প্যাক্ট নেই, কারণ খুব একটা নাম বাদ যায়নি, ফলে সেই দিক থেকে নেই। রেজিনগরে এবার মানে যদি তুমি জনতা উন্নয়ন পার্টির দিক থেকে দেখো, হুমায়ুন কবিরও তো গণ আন্দোলন করেনি, বা নাম বাদ যাওয়ার জন্য কোনো রাস্তা রোকো করেনি, বন্ধ করেনি, কিছুই করেনি। ফলে ওই কেন্দ্র রেজিনগর কেন্দ্রে ধরো 3,923 জনের নাম বাদ গেছে। খুব বেশি প্রভাব পড়বে তা নয়। রেজিনগরের লড়াই হাড্ডাহাড্ডি আছে, আমি তোমাকে আগেও দেখো। নওদাতে 10,539 জনের নাম যুক্ত হতে পারে, অর্থাৎ মানে 10,000-এর মতন নাম বাদ গেছিল এই ভেরিফিকেশনের পরে, মানে বিচারাধীন যে ভোটার ছিল তাদের মধ্যে 10,000 নাম বাদ, 10,539 জনের নাম বাদ গেছিল। দেখো নওদা কেন্দ্রে কিন্তু আমি যা বুঝেছি, তথ্য যা বলছে, হুমায়ুন কবির কিন্তু জিতবে, নওদা থেকে জিতবে। হয়তো রেজিনগরে ওর হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে শেষ পর্যন্ত তৃণমূলও যেতে পারে, কিন্তু নওদাতে হুমায়ুন কবির কিন্তু বড় ব্যবধানে জিতবে বলেই খবর। আর দমকল আরেকটা কেন্দ্র, যে কলে হাড্ডাহাড্ডি লড়াই এবার দমকলে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আছেন, তৃণমূলের প্রার্থী। তাকে সবচেয়ে বেশি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন রেখেছে সিপিআইএম দল। ওখানে লড়াই সিপিআইএম ভার্সেস হুমায়ুন কবির। সিপিএম প্রত্যাশা করছে আসনটা জিতবেন। তুমি দেখো খুব বেশি ওখানে ভোটার নাম যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। জঙ্গিপুর আরেকটা কেন্দ্র, জলঙ্গি আরেকটা কেন্দ্র যেখানে সিপিএম লড়াইয়ের মধ্যে আছে। ফলে এই কেন্দ্রগুলো কিন্তু আমি তোমায় বলছি যে খুব বেশি প্রভাব মানে গতকালের রায়ের ফলে আছে তা নয়। আমরা 22 তারিখে ক্লিয়ার হয়ে যেতে পারবো যে কত যুক্ত হলো। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন ভোটার তালিকা তো পেয়ে যাবেন, স্লিপটা তাদের বাড়িতে বাড়িতে দিয়ে দেবেন। এইবার আমি তোমাকে আরো কয়েকটা জায়গা বলতে চাই যে এই স্লিপ দেওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা গন্ডগোল হতে পারে। অর্থাৎ এমনও তো হতে পারে যে যেহেতু তৃণমূল কংগ্রেসের মেশিনারিটা আছে, হয়তো যার নাম নেই তাকেও স্লিপের মধ্যে ঢোকানো হলো, মানে এই 2 নম্বরই স্লিপও তো মানে ইস্যু হতে পারে। এবং দেখা গেল গায়ের জোর দিয়ে ভোট দিয়ে চলে আসলো, বুথে ঢুকে গেল জোর করে, মানে সেই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতন নয়। মানে এই যে শেষ মুহূর্তে ভোটার তালিকায় নাম সংযোজন হবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে কর্মীদেরকে যে দ্রুততার সাথে আপনাদেরকে ভোটার লিস্ট দিয়ে মানে ভোটার স্লিপ দিয়ে আসতে হবে। এইবার দেখা গেল ভোটার স্লিপ তো মানে তোমার নাম উঠেছে, ভোটার স্লিপ তুমি পেলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার ছেলের নাম নেই, তোমার নাম আছে, এই ভাবনা থেকেই আবার ছেলেকে নিয়ে ছেলে চলে স্লিপ দেওয়া হলো, এবং স্লিপ ছেলে চলে গেল, এবং সেখানে গিয়ে তার মতন করে পেশি শক্তি প্রদর্শন করে ভোটটা করিয়ে নিল। সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। মানে আমাদের পশ্চিমবাংলা তো ওই জন্যই এগুলো আশঙ্কা প্রকাশ করছি যে, এবং ভোটের দিন দেখো ল অ্যান্ড অর্ডার একটা প্রবলেম হতেই পারে, কারণ যাদের নাম বাদ যাবে তারা বুথের সামনে চলে আসতে পারে এবং তারা সেই এলাকা ঘেরাও করে দিতে পারে, সেই মানে আশঙ্কা, এগুলো আমি বলছি যে ফলে ল অ্যান্ড অর্ডারটা প্রপারলি এগুলো কমিশনকে দেখতে হবে। এইবার তোমায় বলছি, তাহলে তোমাকে আমি যেটা বললাম যে মানে এই গতকালের রায়ের ফলে নাম যুক্ত হওয়াতে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের তুমি যদি লক্ষ্য করো যে তাদের কিন্তু ম্যাথমেটিক্যালি কিছু লাভ হচ্ছে, কিন্তু একই সাথে বিজেপির ম্যাথমেটিক্যালি কিছু লস হওয়ার সম্ভাবনা আছে। যেই সিটগুলো আগে বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকতো, তৃণমূল যদি অতিরিক্ত ভোট পায় তাহলে কিন্তু আমি বলবো যে বিজেপির কয়েকটা সিটে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু পড়লো হলো কংগ্রেস।
কংগ্রেস যদি এটা বোঝাতে না পারে যে সুপ্রিম কোর্টের যে রায়ে আপনি অধিকার ফিরে পেলেন, সেই অধিকার ফেরার পেছনে আমাদের ভূমিকা আছে, তৃণমূলের কোনো ভূমিকা নেই, এটা বোঝাতে না পারলে কিন্তু কংগ্রেসের বাড়াবাতে ছাই পড়বে। আবার একইভাবে সিপিএম যে জায়গাগুলোতে লড়াই আছে, তোমাকে কিছুক্ষণ আগে বললাম, দমকলের মতন জায়গা, জলঙ্গির মতন জায়গায়, জঙ্গিপুরের মতন জায়গায়, করণদিঘির মতন জায়গায়, এই জায়গাগুলোতে যদি সিপিএম বোঝাতে না পারে যে এসআইআর এর ট্রাইব্যুনালের মধ্য দিয়ে যে নাম যুক্ত হলো তার কৃতিত্ব তাদেরই, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খিটটা খাবে। কিন্তু এই এন্টার প্রসেসে একমাত্র লস হবে না, সেটা হলো নওশাদ সিদ্দিকীর। নওশাদ সিদ্দিকীর মুসলিম ভোটে কোনো প্রভাব পড়বে না, এসআইআর এর কোনো প্রভাব নওশাদ সিদ্দিকীর পড়বে না একটা কারণেই, সেটা হলো নওশাদই প্রথম ব্যক্তি যে সিস্টেমেটিক্যালি, ধারাবাহিকভাবে, অত্যন্ত দক্ষতার সাথে মানুষকে বারবার বলেছে যে এসআইআর এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দায়ী, তেমনি ইলেকশন কমিশনও দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জালি ভোটার তালিকা তৈরি করতে চেয়েছেন সেটা দিনের পর দিন মানে নওশাদ সিদ্দিকী তার বক্তৃতায় বলেছেন। ফলে তার ভোটাররা কিন্তু অবগত আছে যে তাদের দুরবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ফলে ভাঙড়ে এর কোনো প্রভাব পড়বে না, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। ক্যানিং দিকে জয় ক্যানিং এ কোনো প্রভাব পড়বে না, কালকে রায়ের পরে যদি নাম যুক্তও হয়, নওশাদের কোনো প্রভাব পড়বে না, ক্যানিং পূর্বে কোনো প্রভাব পড়বে না, একইভাবে দেগঙ্গায় কোনো প্রভাব পড়বে না, মিনাখায় কোনো প্রভাব পড়বে না, হারোয়াতে কোনো প্রভাব পড়বে না, আমতাতে কোনো প্রভাব পড়বে না। এগুলোতে আমি নিশ্চিত করে বলতে পারি যে হাড্ডাহাড্ডির লড়াই দিবে নওশাদ সিদ্দিকী। এবং এর মধ্যে দেগঙ্গা, হারোয়া, আহ, তোমার ভাঙড়, ক্যানিং পূর্ব, আমডাঙ্গা, এই 5টা কেন্দ্রে যদি ঠিক মতন ভোট হয় তাহলে অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে নওশাদ সিদ্দিকীর দল। ফলে তুমি বুঝতেই পারছো গতকাল সুপ্রিম কোর্টের রায়ে যে নতুন করে আবার ভোটারকে সংযোজন করবার যে সুযোগ আসলো ট্রাইব্যুনালের মাধ্যমে, তাতে একটা নতুন অঙ্ক সৃষ্টি হলো। এবং এই নতুন অঙ্কে কতজন যুক্ত হয় সেটা যেমন একটা ইম্পর্টেন্ট বিষয়, কারা যুক্ত হন সেটা আরেক দ্বিতীয় বিষয়, মানে তার মধ্যে হিন্দু কতজন, মুসলিম কতজন। তৃতীয় যেটা, কোন কনস্টিটিউয়েন্সিতে বেশি যুক্ত হয়, কোন কনস্টিটিউয়েন্সিতে কম যুক্ত হয়, এই ছোট ছোট হিসেবগুলো যদি আমি না করি তাহলে বলবো যে ভোটের রাজনীতি এবার বোঝা খুব কঠিন। ফলে এসআইআর এর তুমি যেটা শুরু করেছিলে, এসআইআর দিয়ে এবার নির্বাচন শুরু হয়েছে, এসআইআর দিয়ে নির্বাচন শেষ হচ্ছে, আর এসআইআর এর প্রতি পর্বে অঙ্ক লুকিয়ে আছে, প্রতি পর্বে কেমিস্ট্রি লুকিয়ে আছে, অঙ্কগুলো খুঁজে বার করা, কেমিস্ট্রি কোথায় লুকিয়ে আছে সেটাকে খুঁজে বার করা, করতে পারলেই ফল বোঝা যাবে। এগুলো করতে পারলে কিন্তু ফল বোঝা যাবে। এবার ফাইনালি আমি বলবো যে গতকালের রায়ের ফলে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষের কিন্তু নাম যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে আমি তোমায় বলছি, কৃষ্ণনগর কৃষ্ণনগর তফসিলি কেন্দ্র, মানে কৃষ্ণগঞ্জ তফসিলি কেন্দ্র, 15,522 জনের নাম যুক্ত হওয়ার সুযোগ আছে। রানাঘাট উত্তর পূর্বে 20,796 জন, তার মধ্যে 80% মানে মতুয়া সম্প্রদায়ের মানুষ। রানাঘাট দক্ষিণে 17,411 জন, কল্যাণীতে 9,334 জন। কেন বলছি 9,000 ইম্পর্টেন্ট, কারণ কল্যাণীতে ফলাফলই হয় 2,000-3,000 ভোটে, মানে হার জিত হয়। হরিণঘাটাতে 11,689 জন, হ্যাঁ, বাগদাতে 10,017 জন, বনগাঁ উত্তরে 8,280 জন, বনগাঁ দক্ষিণে 10,558 জন, এর গাইঘাটা 19,000। ভাবো তুমি, গাইঘাটাতে 19,000 মানুষের, 19,600, যার জন্য ওকে ওকে দেখবে ঘেরাও করে রেখেছিল। ও যখন প্রচারে বেরিয়েছিল মতুয়ারা বলেছিল আমাদের এত নাম বাদ গেছে, কেন 19,000 নাম বাদ গেছিল। ফলে এবার যুক্ত হওয়ার সম্ভাবনা বিরাট, যেহেতু মানে অন্তত, হ্যাঁ, মানে বলা যায় এর মানে 70-25 হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লেমটা করছে তার একটা পাবে, কিন্তু যেহেতু এরা হিন্দু এবং এরা বলা যায় যে বিজেপির সাথে যুক্ত আছে, আমার ধারণা যে বিজেপি ছেড়ে ইমিডিয়েটলি চলে যাবে আমার মনে হচ্ছে না। 19,638 জন আছে তোমার গাইঘাটাতে। স্বরূপনগরে আছে 8,753 জন, মিনাখাতে আছে 16,000 মানুষ, হিঙ্গলগঞ্জে 7,000 আছে, গোসাবাতে 3,000 মানুষ আছে, বাসন্তীতে 10,000 মানুষ আছে। তুমি বুঝতেই পারছো এই মানুষগুলো কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কেন বলছি, কারণ এবার মানে প্রথম পর্যায়ের থেকে দ্বিতীয় পর্যায়ের একটা ব্যবধান আছে। প্রথম পর্যায়ে 23 তারিখ, মানে 21 তারিখের মধ্যে নাম যেগুলো ক্লিয়ার হবে তারা ভোট দিতে পারবেন। আর এখানে 29 তারিখ মানে হলো 27 তারিখ পর্যন্ত নাম ক্লিয়ার করবার সুযোগ আছে।
19 তারিখে তো বেশি সুযোগ, কারণ 29 তারিখে অনেকটা হাতের সময়। সেই কারণেই বললাম যে শেষ পর্যন্ত মতুয়াদের একটা বড় অংশ যুক্ত হওয়ার সুযোগ আছে। ফলে মানে মতুয়াদের থেকে যে প্রতিঘাতটা বিজেপির বিরুদ্ধে আসার সম্ভাবনা ছিল সেটা কিছুটা আটকানোর সুযোগ আছে, সম্ভব হবে বলে আমার মনে হয়। ফলে সব মিলে পরকে পরকে কিন্তু গতকালের রায়ের ফলে ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি লুকিয়ে আছে। একজন রাজনীতি চর্চাকারী হিসাবে এই ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রিটাকেই বার করবার চেষ্টা করছি নির্দয়ভাবে, এবং তার উপরেই কিন্তু ফলাফল অনেকটা নির্ভর করে।